আজ বলবো যমরাজ সম্পর্কে কিছু কথা। মানে যেমন যমরাজকে দেখতে হয় তো তিনি কি ততটাই ভয়ঙ্কর? ওরকম শিং আছে, বিচ্ছিরি লাল চোখ। তো তার সম্পর্কে কিছু পৌরাণিক কথাবার্তা রয়েছে, কিছু তথ্য রয়েছে, তো সেগুলোই আজকে শেয়ার করব। ভারতবর্ষে একমাত্র স্বীকৃত মন্দির হচ্ছে যমরাজের। যমরাজের আবার মন্দির আছে, ভাবুন তো। সেটি কোথায়? না হিমাচল প্রদেশের চাম্বায়। তো সেখানে মন্দিরটি একটুখানি স্পেশাল। কেন না অধিকাংশ মানুষ দূর থেকেই ঠিক আছে নমস্কার করে ছেড়ে দেয়। তো সেই মন্দিরটা রয়েছে একটা ফাঁকা ঘর, এবং প্রচলিত রয়েছে এবং যাকে বলে কথিত যে মৃত্যুর পর নাকি আত্মা ওখানে যায় এবং সেই ফাঁকা ঘরে যমরাজ বিচার করে চিত্রগুপ্তের সামনে যে তার কী কাজকর্ম আছে, কী পাপ করেছে, ভালো না খারাপ, নাকি ম্যাক্সিমামটাই খারাপ কাজ। তো সেগুলোর বিচার হয়, তো তারপরে তাকে পাঠানো হয়। তো এইটাই প্রচলিত রয়েছে চাম্বাতে, কিন্তু যে মন্দিরটি রয়েছে যমরাজের, তো সেরকমভাবেই প্রচলিত রয়েছে। আরও ছোটোখাটো বেশ কয়েকটা জায়গায় এই যমরাজের পুজো হয়, কিন্তু স্বীকৃত মন্দির যদি বলি তাহলে সেটা এই চাম্বায়। তো এই যমরাজ অ্যাকচুয়ালি ছিলেনটা কি? যমরাজ ছিলেন হচ্ছে সূর্যদেব এবং তার স্ত্রী সঞ্জনার পুত্র। এবং কথিত রয়েছে যে প্রথম যে মানুষ, মানে প্রথম জন্ম হয়েছিল সেটা যম আর জমি। এবার নিয়ম অনুযায়ী মানুষের যেরকম জন্ম হয় সেরকম মৃত্যু হয়, তো যমেরও সেরকম মৃত্যু হয়। এবং যম মারা যাবার পরে যে লোকে চলে যান সেই লোকটাকে বলা হয় পিতৃলোক, মানে পিতৃপুরুষরা যেখানে থাকেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, মানে তর্পণ টর্পণ যে উদ্দেশ্য করা হয়, তো সেই লোকটা, সেই লোকে তার জায়গা হয়। তো এই হচ্ছে যমরাজের একটা প্রথম কাহিনী। এটা ছাড়া যমরাজ সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যায়। কি না, যমরাজের যে ভয়ঙ্কর রূপ সেটা এলো কোথা থেকে? জানা যায় পুরাণ মতে যে যমরাজ নাকি ভীষণ সুন্দর দেখতে ছিলেন, অসম্ভব সুন্দর দেখতে, এবং এতটাই সুন্দর দেখতে হন যে তিনি নিজের রূপে নিজেই খুব মগ্ন থাকতেন সবসময়। এবং মগ্ন থাকার ফলে যমরাজ যখন এই পিতৃলোক, যেটা বললাম যে যমলোকে যখন তিনি যমলোক সামলানোর দায়িত্বটা পান, পিতৃলোকের দায়িত্ব পান যে তিনি সব কিছু করবেন, মানে সিলেকশন করবেন কাকে কোন লোকে পাঠানো হবে। তো এই যে কাজগুলো তার ছিল, ত্রিশক্তি তাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। তো সেই কাজটা আস্তে আস্তে তিনি ভুলতে বসেছেন, এবং তিনি এতটাই নিজেকে সুন্দর মনে করেন, সারাক্ষণ সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখেন। তো হঠাৎ করে মৃত্যুটা বন্ধ হয়ে গেল। তিনি ভুলে গেছেন তো তার কাজ, তার দায়িত্ব ভুলে গেলে যা হয়। তো তখন মা ধরিত্রী ভীষণ বিরক্ত হলেন এবং ভাবলেন যে, এবং প্রচুর মানুষজন তারা ভাবতে শুরু করলেই তো আমরা তো অমরত্ব লাভ করতে শুরু করেছি, 100 বছরের উপর বাঁচতে আরম্ভ করেছে, দীর্ঘ, তাদের মৃত্যু নেই, লয় নেই, ক্ষয় নেই। তো মা ধরিত্রী তখন মহাদেবের কাছে গেলেন। মহাদেব মানে তো সর্বনাশ হয়ে যাবে, কেউ নাম মারা গেলে তো আমি এত লোকের জায়গা হবে কি করে? একটা তো লিমিট আছে, সে তো সার্কেলে চলে, একটা তো নিয়মে চলে, তো আপনি মহাদেব কিছু ব্যবস্থা করুন। তো তখন উনি যমরাজকে ডেকে পাঠালেন, বলল ঠিক আছে আমি কৈলাসে ডেকে পাঠাই। তো যমরাজ যখন কৈলাসে আসেন, তো তখনও তিনি নিজের রূপ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। তো মহাদেব বললেন তুমি একটা কাজ করো তো, একটু ওই সরোবর আছে ওখান থেকে আমার জন্য একটু জল নিয়ে এসো, আমার বড় পিপাসা লেগেছে। তো যমরাজ গেলেন সেখানে। এবার সরোবরে যখন তিনি যান, গিয়ে সরোবরের স্থিতধি জল, তাতে তিনি নিজের যে ছবিটা দেখলেন তা দেখে তিনি খুব আঁতকে উঠলেন। কী ছবি দেখলেন? লাল চোখ, মোটা গোঁফ, আর হচ্ছে দুটো শিং। এই ছবিটা তিনি দেখতে পেলেন, এবং তখন তিনি রিয়েলাইজ করলেন যে এটা তো আমারই ছবি, এবং সেটা দেখে তিনি অত্যন্ত ভয় পেলেন। ভয় পেয়ে উনি ছুটে মহাদেবের কাছে যান, কিন্তু মহাদেবকে যে জিজ্ঞাসা করবেন যে মহাদেব আমি এটা কী ছবি দেখলাম, মানে এটা কেন দেখলাম, আমি বুঝতে পারছি না। তো তখন এত কথা বলার আর সময় ছিল না, কারণ মহাদেব তখন ধ্যানে মগ্ন হয়ে গেলেন। ইনফ্যাক্ট মহাদেব কিন্তু তাকে সেই তার যে রূপটা, মানে যমরাজ মানুষের কাছে কীভাবে মানে প্রতিচ্ছবি, যে ছবিটা প্রকাশ পাবে, তো সেই ছবিটাই তাকে দেখিয়েছিল যে তোমার আসল ছবি কিন্তু এইটা, তুমি যতই নিজেকে খুব রূপবান বলে মনে করো না কেন, মানুষের কাছে তুমি এইরকম রূপটাই কিন্তু তোমার দর্শাবে। তো খুব দুঃখ পায়, ব্যথিত হয়। এবার তারপরে সে তপস্যা করে মানে বিষ্ণু দেবকে খুশি করেন। তো বিষ্ণুদেব আসেন, এসে বলেন যে হ্যাঁ বলো, তোমার তপস্যায় আমি খুশি। বলো মহাদেব আমাকে একটা মানে আমার রূপ দেখিয়েছেন, যে ভয়ঙ্কর রূপ, ভয়াল রূপ, দুটো শিং, গোঁফ, তো কালো রং। তো আপনি আমাকে এর থেকে মুক্তি দিন, আমার যেমন রূপ ছিল আপনি আমাকে তেমন রূপ করে দিন আবার। তো তখন বলছে যে সেটা তো হবার নয়, মহাদেব যখন একবার সে কাজ করেছেন, তো তোমাকে তো আমি তোমার পূর্বরূপে ফেরত পাঠাতে পারবো না।
সেটা অসুবিধা আছে। তখন বলে না, কিছু ব্যবস্থা আপনাকে করতে হবে। বলে তাহলে ঠিক আছে, একটা কাজ করতে পারি, তোমার দুটো শিং আমি সরিয়ে দিচ্ছি, এবং সেটা কোনো জন্তুর উপর প্রয়োগ করা হবে, যে জন্তু তোমার বাহন হবে, এবং সেই জন্তু তোমাকে সবসময় মনে করিয়ে দেবে যে তোমার আজকের যে এই রূপ, এই ভয়ঙ্কর রূপ যেটা থেকে মানুষ ভয় পাবে, তার কারণ হচ্ছে তুমি তোমার কর্তব্যচ্যুত হয়েছিলে, শুধু সেই কারণে, এবং ওই জন্তুই তোমার বাহন হবে। বললো ঠিক আছে, আমি তাতেই রাজি, আপনি শিংটা সরিয়ে দিন। তো শিং রিমুভ হয়ে গেল, হয়ে গিয়ে সেটা মানে যে কারণে দেখানো হয় যে ষাঁড়ের উপর যমরাজ রয়েছেন, তো সেই হচ্ছে মহিষ অ্যাকচুয়ালি মহিষা, তো সে তার বাহন হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার আরেকটা তথ্য রয়েছে, এটা তো গেল হচ্ছে রূপের বর্ণনা হলো, কেন তার কী রূপ কীভাবে দেখা গেল। এবার হচ্ছে যমরাজ তিনি কি মৃত্যুর আগে কোনো ইঙ্গিত কাউকে দেন, বা যদি দেন তাহলে কী দেন? হ্যাঁ, গরুড় পুরাণে এর একটা বিস্তারিত তথ্য রয়েছে যে যমরাজ নাকি মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষকে 4টে করে চিঠি দেন। একটা মানুষ 4টে করে চিঠি পায়, এবং হ্যাঁ, এটাও সত্যি কথা যে মৃত্যুর আগে মানুষের একটা তার গোটা জীবনের একটা ফ্ল্যাশব্যাক হয়, পুরনো যাবতীয় ঘটনাগুলো, তার অনেক ছোটোবেলার ঘটনা, অনেক এই যে তার বিভিন্ন রকম ঘটনা, তার জীবনের যে জার্নিটা, সেই জার্নির কিন্তু একটা ফ্ল্যাশব্যাক হয়, এবং তখন মানুষটি বুঝতে পারে যে হ্যাঁ, তার বোধহয় অন্তিমকালটা এসে গেছে। হ্যাঁ, নট নেসেসারি কি যে যখন মারা যাবে তার আগেই আসতে হবে, হ্যাঁ সে সময় তো একটা আসে, কিন্তু সেটা খুব ফাস্ট রিমাইন্ড হয়, আর এমনি সময় ফ্ল্যাশব্যাকটা বুঝতে পারে মানুষের, পুরনো কথা মনে হচ্ছে, তো এই জিনিসটা হয় অ্যাকর্ডিং টু গরুড় পুরাণ। তো সেখানে বলা রয়েছে যে অমৃত নামে বা অমৃত নামে এক ব্যক্তি ছিলেন, তো তিনি ভীষণ মৃত্যুকে ভয় পেতেন, প্রচণ্ড ভয় পেতেন, এবং তিনি বাধ্য হয়ে যার জন্য উপাসনা করেন যমের, এবং এতটাই তপস্যা করেন যমরাজ খুশি হন। খুশি বলে কী হয়েছে, তুমি কিসের জন্য তপস্যা করছো? বললো যে না আসলে সবাই তো মারা যাবে, মানে মানুষ জন্মালে মারা যাবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু আমার না মৃত্যুতে খুব ভয়, কারণ আপনি একটা কাজ করবেন, মৃত্যুর আগে আপনি কোনো ইঙ্গিত দেবেন যাতে আমি বুঝতে পারি, বা যাতে যে কোনো মানুষ বুঝতে পারে যে তার মৃত্যুটা ত্বরান্বিত হয়েছে। তখন যমরাজ বললেন যে আমি ওভাবে তো তোমাকে কোনো ইঙ্গিত দেবো না, কিন্তু হ্যাঁ, আমি সবাইকেই যা করতে পারি, আমি তোমাদের প্রত্যেককে 4টে চিঠি দিতে পারি। তো বলো ঠিক আছে, আপনি তাহলে চিঠিটা পাঠিয়ে দেবেন। বলো আচ্ছা ঠিক আছে। তো এই করে চলে গেল। তো অমৃত খুব খুশি, কারণ যমরাজ তাকে চিঠি দেবেন বলেছেন, অর্থাৎ সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ পরিবারে যাতে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ঠিকঠাক থাকে, তো সেরকমভাবে যে উনি অমৃত তো বটেই, এবং প্রত্যেকটা মানুষের জন্যই তিনি সেটা চেয়ে নিয়েছিলেন, তো ভালো কথা। তো অমৃত খুব খুশি, কারণ যমরাজের কাছে কোনো চিঠি আসেনি, তার বয়স বাড়ছে, তার চুল পেকে গেছে, আস্তে আস্তে তার চোখ ঝাপসা হতে শুরু করেছে, বয়স বাড়ছে, কিন্তু অমৃতের কোনো ভয় নেই, সে ভাবছে যে কোনো তো চিঠি আসেনি, কাজে আমার এখন দীর্ঘদিন আয়ু আছে, ভালো কথা। আস্তে আস্তে হার্ট অ্যাটাক করেছে, অসুস্থ হয়ে পড়েছে, প্যারালিসিস হয়ে গেছে, শুয়ে রয়েছে, তবুও তার কিন্তু মৃত্যু ভয় নেই, কারণ সে ভাবছে যে তাকে যমরাজ কোনো চিঠি পাঠায়নি। অনেক দিন পর যমরাজ তাকে নিতে এলেন। তো অমৃত দেখে তাকে খুব বিরক্ত হলেন, বললেন যে কী ব্যাপার, আপনি আমায় নিতে এলেন কিসের জন্য? কই আমার তো কোনো চিঠি আসেনি। তখন বলে তোমাকে আমি কতবার চিঠি পাঠাবো, তোমাকে 4টে চিঠি পাঠানোর দরকার ছিল, 4টেই পাঠিয়েছি, না বলে পাঠাননি আপনি আমাকে। তো বলো ঠিক আছে চলো, তোমাকে আমি তো নিয়ে তো যাই, তারপরে তোমাকে আমি বলছি কী কী চিঠি পাঠিয়েছি। বলো আপনি কিন্তু কথার খেলাপ করলেন। বললেন আমি কোনো কথার খেলাপ করিনি, তোমাকে বোঝাচ্ছি। তো যমরাজ তার সময় মতো তাকে নিয়ে চলে গেছে। অমৃতের মৃত্যু হলো। তো এবার যমরাজ তাকে বললেন যে খুব ভালো করে ভাবো তো, তুমি বলছো তোমাকে চিঠি পাঠাইনি, তোমাকে তো আমি কোনো দূত মারফত চিঠি পাঠাবোও না, তোমাকে তাহলে কীভাবে চিঠি পাঠিয়েছি আমি? বলো কীভাবে পাঠিয়েছেন সেটা আমাকে বলুন। বলো তোমার যখন প্রথম চুল পাকলো সেটা তোমার প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি কি? যখন তোমার চোখ ঝাপসা হলো, যে তোমার আয়ু কমছে, তোমার কর্মক্ষমতা কমছে, তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ, সেটা বোঝো, তোমার সময় কমছে, 2 নম্বর চিঠি। 3 নম্বর চিঠি কি? যখন তুমি প্যারালিসিস হয়ে পড়লে, তৃতীয় চিঠি। তুমি বুঝতে পারছো না যাতে এইগুলো সবটাই তোমার সেই চিঠি। নাম্বার 4, যখন তুমি একদম হাঁটাচলা করতে পারছো না, শুয়ে পড়েছো, প্যারালিসিস হয়ে গেছো, আর তোমার চিন্তা করার শক্তিটাই নেই, তুমি পৃথিবীতে করবেটা কি, তোমার দরকারটা কি আছে, বুঝতে পারলে না, এগুলো সবটা তোমাকে পাঠানো চিঠি। এই 4টে চিঠিও তুমি যদি বুঝতে না পারো, সবসময় তোমাকে যে আমি দুধ দিয়ে চিঠি পাঠাবো তা তো হতে পারে না। এই চিঠিগুলোর এই হচ্ছে 4টে চিঠি। অমৃত বুঝতে পারলো যে সত্যি সত্যি এগুলো চিঠি। এবং যমরাজ আরেকটা খুব সুন্দর কথা বললেন যে যখনই তুমি মৃত্যু ভয় থেকে সরে গেলে, তখনই তুমি
ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গেলে, তুমি ধর্মচ্যুত হয়ে গেলে। তুমি তো ভাবছো যে তোমাকে কোনো চিঠি পাঠাচ্ছি না, তোমার একটা নির্ভয় থাকো। কিন্তু তোমার যত বয়স বাড়তে শুরু করলো ততদিন তুমি শুরু করলে কি যে কই আমার কাছে তো কোনো মৃত্যুর চিঠি আসেনি, সুতরাং আমি অমর। তখন তোমার ঈশ্বরের প্রতি আস্তে আস্তে আস্থা, যে সাধনা তুমি করে আমাকে খুশি করেছিলে, যে সাধনা কোথায়, ভজনা কোথায়, তুমি তো নিজেকে সরিয়ে ফেললে। তোমার মধ্যে কোনো ভয় নেই, তুমি যা করছো ভাবছো ঠিক আছে, কোনো মৃত্যু হবে না। এটা হয়? চিঠি তোমাকে পাঠিয়েছি, তুমি বুঝতে না পারলে তো আমার কিছু করার নেই। এই হচ্ছে যমরাজের 4টে চিঠি। আর একটা জিনিসও আছে আপনাদের একটু জানাই, সেটা হচ্ছে যে যমরাজ কিন্তু সাপের অধিকারী হয়েছিলেন, সাপ পেয়েছিলেন। সেটা কেন? এবং সেটা মহাভারতের একটা পর্যায়ে বিদুর কিন্তু সাপগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন যমরাজ। হ্যাঁ, মহাভারতের আদি পর্বে একটি গল্প রয়েছে এবং মানে কথা রয়েছে, সেখানে বলা হয়েছে যে মণ্ডক মুনি, তার অভিশাপে যমরাজ এই মনুষ্য জন্মগ্রহণ করেছিলেন এবং শুরু থেকে বিদুর কিন্তু শূদ্রজাত হয়েছিলেন এবং কি বলবো, তার স্ট্রাগল প্রচুর ছিল। মানুষটি ভালো ছিল কিন্তু তার স্ট্রাগলিং লাইফ প্রচুর ছিল। কী ছিল না, মণ্ডক মুনির একবার রাজার দ্বারা অপমানিত হন, চুরির অপবাদ পান এবং রাজা তাকে প্রায় গদা দিয়ে মানে মারতে গেছিল। তো ফাইনালি যখন তিনি জানতে পারেন যে তিনি একজন মানে স্বনামধন্য মুনি, তাকে ছেড়ে দেন এবং এই মুনি, মণ্ডক মুনি, তিনি যমরাজের কাছে যান, গিয়ে বলেন যে কী ব্যাপার, আমি কোনো অন্যায় করিনি অথচ আমার এত বড় হেনস্থা হলো, তো আপনি এর কোনো বিধান করবেন না? তখন যমরাজ বলেছিলেন যে আপনি একটা পিঁপড়েকে মেরে ফেলেছিলেন, সেই জন্য আপনার এই হেনস্থাটা হলো, আর কোনো কারণ না। তখন মণ্ডক মুনি খুব রেগে গেছিলেন, গিয়ে বলেছিলেন আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আমি যখন একটি ছোটো পিঁপড়েকে মেরেছিলাম তখন আমার কোনো জ্ঞান ছিল না, আমি তখন শিশু ছিলাম, তো যেটা আমার ইচ্ছাকৃত ভুল নয়, তার জন্য আপনি আমাকে এত বড় হেনস্থা করলেন যে একটা রাজা সে আমাকে তো সিপাহি দিয়ে ধরে নিয়ে গিয়ে চুরির অপবাদ দিয়ে আমাকে মারার চেষ্টা করলো। সুতরাং আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার এমন একটা নিম্ন শ্রেণীতে জন্ম হবে এবং সারা জীবন আপনাকে স্ট্রাগল করতে হবে। এই অভিশাপেই জন্ম হয়েছিল বিদুরের। বিদুর খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার মহাভারতের। তিনি অত্যন্ত ভালো মানুষও ছিলেন, কিন্তু স্ট্রাগলিং লাইফ কিন্তু তার প্রচুর ছিল। তিনি ওই যমরাজ শাপের ফলে বিদুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এরকম আরও অনেক রকম তথ্য রয়েছে। আমার মনে হলো যমরাজ সম্পর্কে এই রকম তথ্যগুলো যারা জানেন তারা জানেন না, যারা জানেন না তাদের জন্য একটু শেয়ার করি। এই যমরাজ আসলে কে? যমরাজ কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ একটা ভয়ের ব্যাপার নয়। যমরাজ, আমি এর আগে কর্মের উপর একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবেন। যমরাজ হচ্ছে আপনার টাইম স্প্যানটা ঠিক করে, আপনি কি কাজ করে রেখেছেন, পূর্বজন্মে যত কাজ, সেগুলো সঞ্চিত কর্মা। এই সঞ্চিত কর্ম থেকে কি কি কাজ আপনাকে নিয়ে এই জন্ম দেওয়া হয়েছে ফল ভোগ করার জন্য, কিছু রেকটিফাই করার জন্য, সেগুলোকে বলে প্রারব্ধ কর্ম। উনি যতদিন আপনাকে প্রারব্ধ কর্ম দিয়ে যাবেন ততদিন আপনি বেঁচে থাকবেন। প্রারব্ধ কর্ম শেষ, আপনার টাইম স্প্যান শেষ, আপনার এই জীবনযাত্রা শেষ। এই কার্যকাল আপনার এই 80 বছর বাঁচবে, কে 100 বছর বাঁচবে, এই টাইম স্প্যানটা ঘোষণা করেন বা সিদ্ধান্ত নেন হচ্ছে এই যমরাজ। কাজে এই হচ্ছে যমরাজের কাহিনী। আরও অনেক কাহিনী রয়েছে, আজকের জন্য এইটুকুই। ভালো থাকুন, আর ভালো লাগলে শেয়ার করুন।